দিগন্ত কোচিং সেন্টারে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে আমাদের ইংলিশ ক্লাস। তো এর আগের দিন আমি আলোচনা করেছিলাম পজিশন অফ নাউন, মানে নাউনের অবস্থানগুলো। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। দেখো কি বললাম, পজিশন অফ নাউন। তো এর আগের পার্টে পার্ট 2, ঠিক আছে, এর আগের পার্টে আমি 4টে রুলস আলোচনা করেছি। তো আজকে 4-এর পর মানে 5 থেকে শুরু করব। দেখো রুলস নাম্বার কত বললাম, 5। তো মানে তোমাদের এর আগের রুলসগুলো পেতে হলে অবশ্যই পজিশন অফ নাউনের ভিডিওটা তোমরা দেখবে শুরু থেকে একদম শেষ অবধি, তাহলে তোমরা বুঝতে পারবে আজকের ক্লাসটা। তো দেখো 5, রুলস নাম্বার 5-এ কী আছে দেখি। বলা হয়েছে আর্টিকেল এর পরে একটি মাত্র শব্দ হিসেবেও নাউন বসে। আর্টিকেলের পরে একটি মাত্র অথবা একমাত্র ওয়ার্ড হিসেবেও নাউন বসে। তাহলে দেখো আমি কি বললাম কি আর্টিকেলের পরে একটি মাত্র বা একমাত্র ওয়ার্ড হিসেবেও নাউন বসে। তো আমরা একটা এক্সাম্পল খেয়াল করব, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কি, যেমন ধরো আই ওয়াকড, ঠিক আছে, ফর এ হোয়াইল, ঠিক আছে। তাহলে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি কি বলেছি যে আর্টিকেলের পরে একটি মাত্র অথবা একমাত্র ওয়ার্ড যদি থাকে সেটা অনেক সময় নাউন হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে আমাকে আর্টিকেল খুঁজে বার করতে হবে। আর্টিকেল আমরা সাধারণত কোনগুলোকে জানি, এ, অ্যান এবং দি, ঠিক আছে। এই তিনটিকে আমরা আর্টিকেল হিসেবে জানি। তাহলে এখানে আগে আমাকে কি খুঁজতে হবে, আর্টিকেলটা খুঁজতে হবে। তাহলে দেখো আর্টিকেলটা কি আছে, এ আছে, এবং কি বলা হয়েছে যে আর্টিকেলের পরের যে ওয়ার্ডটা সেটা হিসেবে নাউন বসে। তাহলে এইটা হচ্ছে কি নাউন। দেখো এর বাংলাটা কি, আই ওয়াকড ফর এ হোয়াইল, মানে কি আমি কিছুক্ষণের জন্য হেঁটেছিলাম, তাই তো। তো আমি কিছুক্ষণের জন্য হেঁটেছিলাম, তাহলে এই যে কিছুক্ষণ, এই কিছুক্ষণ হচ্ছে কি এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তাহলে এই রুলসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো দেখো রুলস নাম্বার 5টা তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা রুলস নাম্বার 6 দেখব। রুলস নাম্বার 6-এ কি আছে দেখি। 6-এ আছে পসেসিভ, তারপরে আছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে আছে ভার্ব, তারপরে আছে কি প্রিপোজিশন, তারপরে আছে অ্যাডভার্ব। তো কি পসেসিভ অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব, এগুলোর মাঝেও নাউন বসে। তো কি বললাম, পসেসিভ অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব এগুলোর মাঝে নাউন বসে। তাহলে আগে পসেসিভ অ্যাডজেক্টিভটা কি জানি। দেখো অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝেছিলাম, অ্যাডজেক্টিভ হচ্ছে কি যার দ্বারা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটাকে বলেছিলাম
যে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের মধ্যেই কিছু পার্ট আছে যেগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তো সেই পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দেখবে, যেমন ধরো হিজ, হার, ইয়োর, ঠিক আছে। তো তারপর যেমন ধরো মাই, এগুলো এগুলো সাধারণত কি পসেসিভ অ্যাডজেক্টিভ। এইবার এই যে মাইন্ডটা, এই মাইন্ডটা কি পসেসিভ প্রোনাউনও হয় আবার পসেসিভ অ্যাডজেক্টিভও হয়। আর পসেসিভ প্রোনাউন কোনগুলো, সেগুলো যেমন ধরো হার্স থাকবে, ইয়োর্স থাকবে, এরকম লাস্টে দেখবে সাধারণত এস যুক্ত থাকে। আর ভার্ব বলতে আমরা কি বুঝি, ভার্ব হচ্ছে কি যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝায়। আর প্রিপোজিশনটা তো আগে আমরা জেনেছি, যেটি হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে ওদের মধ্যে সম্পর্ক কানেক্ট করে। পরেরটা হচ্ছে কি অ্যাডভার্ব। হ্যাঁ, তো অ্যাডভার্ব হচ্ছে কি, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। ভার্ব এবং অ্যাডজেক্টিভ কখন কোন অবস্থায় কিভাবে সম্পন্ন হবে সেটা করে হচ্ছে তোমার অ্যাডভার্ব। জাস্ট এইটুকু তোমাদের মনে রাখতে হবে। অ্যাডভার্ব, ধরো an adverb is calling a modifying word। কি বললাম, an adverb is calling a modifying word। এটা আমাকে সবসময় মনে রাখতে হবে যে অ্যাডভার্বকে কি বলা হয়, মডিফাইং ওয়ার্ড বলা হয়, ঠিক আছে। তো আমরা এবার আলোচনার বিষয়ে আসি। তো আমাদের কি ছিল, পসেসিভ, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব, এগুলোর মাঝেও নাউন বসে। তাহলে আমাদের এক্সাম্পলটা একবার দেখতে হবে। তাহলে এক্সাম্পলটা দেখি। ধরো এক্সাম্পল, উই শ্যাল নট সি। দেখো সি কিন্তু ভার্ব, তাহলে কি বললাম, উই শ্যাল নট সি হিজ। এই হিজ হচ্ছে কি পসেসিভ অ্যাড। তো উই শ্যাল নট সি হিজ লুক অ্যাগেন। তাহলে এখানে আমার ইসে কি, নাউন কি, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে উই শ্যাল নট সি হিজ লুক অ্যাগেন মানে কি, এই যে লুক, এই লুক কিন্তু হচ্ছে তার বদন। বদন মানে হচ্ছে ধরো মুখ, ঠিক আছে। আবার ধরো তাকানো। তো যখন আমরা তাকানো ব্যবহার করি তখন কিন্তু আমরা কি ব্যবহার করি, তাকানো মানে হচ্ছে ধরো কোনো দিকে তাকানো, আর লুক মানে হচ্ছে বদন বা তার মুখটা, মানে সে কেমন দেখতে সেটা। এখানে যদি আমি ফেস ব্যবহার করতাম তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারতে যে ফেস মানে দিদি কি বলতে চেয়েছে। ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, এই লুকটাও হচ্ছে কি মানে তার লুকিং, সে কেমন দেখতে সেটা বলেছে। উই শ্যাল নট সি হিজ লুক অ্যাগেন। হ্যাঁ, তো আমরা পরে আর তার তাকানো কিংবা তার বদনখানা সে কেমন ছিল সেটা দেখতে পাইনি, ঠিক আছে। তো এইটা গেল একটা। আরেকটা ধরো, আরেকটা এক্সাম্পল একটু আমরা দেখি। সেটা হচ্ছে কি, যেমন ধরো হি লস্ট অল হিজ, ঠিক আছে। হি লস্ট অল হিজ ইন স্পেকুলেশন। কিংবা এরকম লিখতে পারি, হি লস্ট হিজ অল। হ্যাঁ, হি লস্ট হিজ, সরি, হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, ঠিক আছে। দেখো এখানে এই যে স্পেকুলেশনটাও কি, এটা হচ্ছে নাউন। মানে কি, সে তার সমস্ত জল্পনা হ্যাঁ হারিয়ে ফেলেছে, তার মানে কি বলতো, তার
মানে যত তার ভেতরে যত জল্পনা কল্পনা ছিল সমস্ত কিছুই সে হারিয়ে ফেলেছে। এখানে দেখো অ্যাডভার্ব কি, এখানে অ্যাডভার্ব, অল হচ্ছে কিন্তু এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। আর ইন কি, ইন হচ্ছে প্রিপজিশন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে পসেসিভ অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপজিশন, অ্যাডভার্ব এগুলোর মাঝেও নাউন বসে। এই দুটো এক্সাম্পল যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে আশা করি বুঝতে পারবে। দেখো এবার আমরা রুলস নাম্বার 7টা দেখবো। হ্যাঁ, রুলস নাম্বার 7-এ কি আছে দেখি। দেখো প্রত্যেকটি রুলস কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি না টেনে একটু একটু করে ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো। কি আছে দেখো, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিও বলতে পারি, অ্যাডজেক্টিভ করি। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পরেও নাউন বসে। কি বললাম, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পরেও নাউন বসে, ঠিক আছে, এর পরেও নাউন বসে। দেখো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ জানতে গেলে আগে আমাকে ডিগ্রিতে চলে যেতে হবে এবং সেই ওয়ার্ডের মানে আগে আমাকে বের করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি, দেখো ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্প্যারেটিভ, তারপরে হচ্ছে কি সুপারলেটিভ। তো যেই ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডের পজিটিভ ফর্ম জানতে হবে, কম্প্যারেটিভ ফর্ম জানতে হবে, তারপরে সুপারলেটিভ ফর্মটা জানতে হবে। তাহলে আগে আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। যেমন ধরো অনেস্টি, অনেস্টি ইজ দ্য, বুঝতেই পারছো আজকে আমার গলায় একটু প্রবলেম হচ্ছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কি বললাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখো আমাকে আগে খুঁজে বার করতে হবে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোনটি। তো এখানে দেখো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট। সেটা কি করে বুঝলাম, দেখো বেস্ট হচ্ছে সুপারলেটিভ, দেখো গুড, বেটার, বেস্ট। তাহলে এই বেস্টের কিন্তু মূল ফর্ম হচ্ছে আমার গুড, তাহলে গুড, বেটার, বেস্ট। হ্যাঁ, তাহলে দেখো কি বলেছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটা হচ্ছে কি সুপার অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি নাউন। তাহলে আমরা এটা পেলাম যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এবার আমরা দেখব রুলস নাম্বার 8। দেখো রুলস নাম্বার 8-এ কি আছে, আছে আর্টিকেল এবং প্রিপজিশন এর মাঝে নাউন বসে। কি বলেছে দেখো, আর্টিকেল এবং প্রিপজিশন এর মাঝে নাউন বসে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল যেমন ধরো আই হ্যাড এ টক উইথ হিম, ঠিক আছে, আমার তার সাথে কথা আছে। তাহলে এখানে কি বলেছে, আর্টিকেল, আগেই বলেছিলাম আর্টিকেল এ এন ডি, ঠিক আছে। দেখো তাহলে এই পেয়ে গেলাম আর্টিকেল এবং বলেছে প্রিপজিশনের মাঝে, এটা তাহলে উইথ হচ্ছে প্রিপজিশন, আর তোমার তাহলে নাউনকে দেখো, নাউন আমি পেয়ে গেলাম টক, ঠিক আছে। তাহলে দেখো ভার্বও হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়, তো সেই ব্যবহারগুলো কিন্তু আমরা দেখলাম। তাহলে আই হ্যাড এ টকড উইথ হিম। এবার দেখো এইটা যেরকম আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন বসে, তেমনি
অ্যাডভার্বের আগেও নাউন বসে, অ্যাডভার্ব এর আগে, এটা লিখতে পারো রুলস নাম্বার 9, অ্যাডভার্ব এর আগেও নাউন বসে। ঠিক আছে, তো সেইটা কি বলেছি, অ্যাডভার্ব এর আগেও নাউন বসে। কি করে বুঝবো? ধরো রিড দ্য টেক্সট কেয়ারফুলি, তাহলে এটা কি? কেয়ারফুলি হচ্ছে আমার অ্যাডভার্ব, আর এই টেক্সট হচ্ছে কি আমার নাউন। আশা করি তোমরা এই দুটো রুলস বুঝতে পেরেছ। এবার আমরা দেখব রুলস নাম্বার 10। রুলস নাম্বার 10-এ কি আছে? আর্টিকেল এবং কনজাংশন। কি বললাম? আর্টিকেল এবং কনজাংশন এর মাঝেও নাউন বসে, এর মাঝেও নাউন বসে। কি বললাম? আর্টিকেল এবং কনজাংশন এর মাঝেও নাউন বসে। ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা একবার দেখি। যেমন ধরো টেল দ্য ট্রুথ অর লাই। এবার একটা কথা আগে বলি, কনজাংশন, কনজাংশন মানেটা আগে আমাকে জানতে হবে। কনজাংশন মানে হচ্ছে কি? যে ওয়ার্ড দ্বারা দুটি বাক্য যুক্ত করা হয়। কি বললাম? যে ওয়ার্ড দ্বারা দুটি বাক্য যুক্ত করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় কি? কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে কি? একত্র করা। ঠিক আছে, দুটি আলাদা জিনিসকে এক জায়গায় নিয়ে আসা, সেটাকে বলা হয় কনজাংশন। তাহলে এখানে দেখো বলেছে আর্টিকেল, তাহলে আর্টিকেল খুঁজে বার করলাম। এবার বলেছে কনজাংশন, তাহলে কনজাংশনকে টেল মানে বলা। টেল দ্য ট্রুথ, হয় সত্যটা বলো, অর লাই, নয় মিথ্যেটা বলো। তাহলে সত্য কথা আর মিথ্যে কথা, এই দুটো হচ্ছে কি? নাউন। ঠিক আছে, তাহলে এটা আর্টিকেল, দেখো এটাও নাউন, আর এটা কি? এটা হচ্ছে কনজাংশন। তাহলে আর্টিকেল এবং কনজাংশনের মাঝেও যে নাউন বসে, সেই ব্যবহারটা কিন্তু আমরা দেখলাম। বন্ধুরা, আজকের আমাদের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো সম্পর্কে বিশদে জানতে অবশ্যই আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করবে, কারণ আমাদের অ্যাডমিশন চলছে।